এক নিরীহ যুবককে মারধর করে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা। অভিযোগের কাঠগড়ায় শাসক দলের দুষ্কৃতকারীরা। ঘটনা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা হলেও নীরব পুলিশ। শাসক দলের ছত্রছায়ায় থাকা দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য অব্যাহত। এবার বিনা কারণে নিরীহ যুবককে মারধরের অভিযোগ। ঘটনা বিশালগড় থানা এলাকার মুরাবাড়িতে। সেখানকার বাসিন্দা গোপাল দাসের ছেলে নারায়ণ দাস। ৩-৪ দিন আগে শাসক দলের লোকজন নারায়ণের উপর চড়াও হয়। প্রথমে হম্বিতম্বি দেখায়, পরে বেধড়ক মারধর করে নারায়ণকে। অভিযোগ, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। নারায়ণকে বাঁচাতে এসে বিজেপির গুন্ডাদের হাতে আক্রান্ত হয় তার বোনও। নিরীহ যুবককে মারধর করে উল্টো তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে। ঘটনা জানিয়ে নারায়ণের পরিবার বিশালগড় থানায় মামলা করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বর্তমানে জীবিত চিকিৎসাধীন আক্রান্ত নারায়ণ দাস। স্যার পরশুদিন হয়েছিল, পরশুদিন আমি বাড়ি ছিলাম না। আমার ভাইয়েরা যেমনে পারছে এমনি মারছে। আমার বোনের বাঁচাইতে গেছে, আমার বোনের উপরও তারা আক্রমণ করছে। তারা 10-12 জন কুলাবেন। প্রথমই বিজেপি আওয়ানে মন দাস, বিজেপি আওয়ানে বড় বিজেপির লিডার হয়েছে। তো আমি বিজেপির লোক, তোরা পারবি না, তোরা ভাড়ায় মাইরা 2 মাস জেল কাটুক। আমরা ক্ষমতা আছে, কোন আমরা বাইরে আমরা কোনো বাড়ি করি না। আমার বাড়ি করতে গেলে বলতে পারেন আমার বাবা বিজের কাম করে। আমরা কিচ্ছু চাই না স্যার। আমি যারা মারছে তারা কোন পার্টির লোক? তারা বিজেপির পার্টির লোক। মামলার পরও পুলিশ বিজেপির অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না? স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকায় উঠছে নানা প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রা।